কিন্তু বা কোনো তথ্য কোর্টে সেইভাবে পুলিশ দিতে পারে। অ্যাটেম্প টু মার্ডারের কোনো অংশ কিছু নেই, যা আমরা বুঝতে পারছি পুরোটাই অ্যাপিজমেন্টের রাজনীতি, যে কোনোভাবে যেন তেনভাবে হিন্দুদেরকে ভেতরে আটকায় রাখা। সরকারি আইনজীবী বলছেন যে আজকে যদি ছাড়া হয় তাহলে ফের তারা আজকে গিয়ে যে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ চলছে সেখানে তারা কি সমস্যা তৈরি করতে পারে, সেখানে তিনি জামিনের আবেদন বিরোধিতা করেছেন। দেখুন, এইটা কোনো কারণ হতে পারে না। অন্যরা কেউ, আজকে হিন্দু সমাজ রয়েছে, যে কোনো সংগঠন, যে কোনো মানুষ ওখানে গিয়ে বিরোধিতা বা প্রতিবাদ করতে পারে। সেটার জন্যে এই মানুষদেরকে যারা ভেতরে রয়েছেন তাদেরকে আটকে রাখার কোনো কারণ হতে পারে না। এটা এখন রিজার্ভ রয়েছে, অর্ডার রিজার্ভ রয়েছে। আপনি তো ওই মঞ্চের হয়েই আপনি এসেছেন এখানে। 7 জনকে আগেও জামিন দেওয়া হয়েছিল, আজকে 12 জনকে আজকে ফের তোলা হয়েছে, কি দাবি রয়েছে? দাবি আমাদের একটাই, আমাদের এই 12 জনকে নিঃশর্তে মানে দিয়ে ছাড় দিতে হবে, নাহলে এর ভয়ঙ্কর হবে। প্রশাসন চিন্তা করতে পারছে না যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে হিন্দু সমাজ। গত 23 তারিখ ঠিক যে ঘটনা ঘটেছিল, বঙ্গীয় হিন্দু জাগরণী মঞ্চের তরফ থেকে একেবারে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করা হয় এবং সেই অভিযানে দুমদুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে রীতিমতো লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। সেই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ তাদের আদালতে পেশ করা হয় এবং তাদের জামিনের বিরোধিতা করে পুলিশ। যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল 23শে ডিসেম্বরের ঘটনায়, সেই 12 জনকে আজকে আদালতের যখন পেশ করা হয়, একেবারে আলিপুর আদালতের বাইরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আজকে তাদের জামিনের বিরোধিতা করে পুলিশ। এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুকান্ত, দেখো, গত 23 তারিখে বাংলাদেশ হাই কমিশনের বাইরে যে বিক্ষোভ দেখানো হয় সেখানে 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু 24শে ডিসেম্বর তার মধ্যে 7 জন মহিলা যারা সদস্য ছিলেন তাদেরকে কিন্তু জামিন দেওয়া হয়েছিল। আজকে ফের 12 জনকে দুদিন পুলিশ হেফাজতের শেষে তাদেরকে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তোলা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু অর্ডার রিজার্ভ রয়েছে সরকারি আইনজীবীর তরফে। এই 12 জনের যাদেরকে দুদিনে হেফাজত শেষে তাদের কাছে আনা হয়েছিল, তাদেরকে আরও 12 দিনের অর্থাৎ পূর্ণ মেয়াদের যে হেফাজত, পুলিশি হেফাজত, সেটা চাওয়া হয়েছে। তার কারণ হচ্ছে একটি সিডি জমা দেওয়া হয়েছে বা কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে, যেখানে সরকারি আইনজীবীর বক্তব্য যে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে যেটা জানা গেছে যে পুলিশ সেদিনকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং তাদের 2-3 জনকে ভেতর ডেপুটেশন দিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটার ঊর্ধ্বে গিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং সেই কারণে আর কারা যুক্ত রয়েছে সেটা জানা প্রয়োজনীয় 12 জনকে জিজ্ঞাসাবাদ করে। শুধুমাত্র তাই নয়, তিনি আরও একটি আশঙ্কা প্রকাশ করেন যে আজকে এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, এই 12 জনকে যদি কোর্ট জামিন দেয় তাহলে সেক্ষেত্রে এই 12 জন সেখানে গিয়ে তারা এই ঝামেলাকে উস্কাতে পারে। অন্যদিকে এই 12 জনের তরফে যারা আইনজীবীরা ছিলেন তারা পরিষ্কার জামিনের আবেদন করেছেন এবং তার পাশাপাশি জানান যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার যে অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, পুলিশদেরকে মারধরের অভিযোগ করা হয়েছে, সেই পুলিশের মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু সেই পুলিশের মেডিকেল রিপোর্টে কোথাও এমন আঘাত নেই যেটা থেকে এই সেকশনটা প্রযোজ্য হয়, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার প্রযোজ্য হয়, সেটা দেখা যায়। ফলত তারা জামিনে আবেদন করেছেন। সরকারি আইনজীবীর তরফে সেই জামিনের বিরোধিতা করা হয়। দুপক্ষের বক্তব্য শোনার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপাতত অর্ডার রিজার্ভ রেখেছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এইখানে রয়েছেন। বাগের ছবি দেখাবো যেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল। আর অন্যদিকে বেগবাগানের দিকে অর্থাৎ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যখন শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে এগোচ্ছিলেন, সেই সময়ের ছবি। সাধু সন্তদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একেবারে দীপু দাসের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে এই মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন সেই সময় একবার শোনাবো। নিজাম প্যালেস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন সন্ত সমাজের প্রতিনিধিরা এবং তাদের আজকে প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের। তিনি আগেও একদিন এসেছিলেন এবং সেদিনই বার্তা দিয়েছিলেন 26শে ডিসেম্বর তিনি আসবেন। একটাই প্রশ্ন, কি হিন্দু নিধন বন্ধ করুন, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন। ওনারা আজকে মিট করে জানাবেন, বেরিয়ে বলবো। আমার সঙ্গে 5 জন সাধু যাবেন, আমরা বেরিয়ে এসে বলবো।
কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন তার 5 জন যাবেন, 5 জন সাধুকে নিয়ে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। বেগবাগানের ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভেতরে গেলেন শুভেন্দু অধিকারী সহ 5 জনের যাওয়ার অনুমতি। একদম বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ, তার সামনে অবস্থান বিক্ষোভে সাধু সন্তরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।